আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কীভাবে কবুতর রেসিপি করবেন তো আপনারা দেখতে থাকুন। প্রথমে তেল দিয়েছি, তারপরে রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং পেঁয়াজ বাটা এবং আদা বাটা এগুলো সব দিয়ে দিছি। তারপরে এটাকে একত্র করব, তো আপনারা দেখতে থাকুন। পরিমাণ মোতাবেক মরিচে গুঁড়া দিবেন, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। পরিমাণ মোতাবেক হলুদে গুঁড়া দিবেন, 1 চা চামচ অথবা 1.5 চা চামচ দিতে পারেন। আপনি কবুতরের গোশত যদি বেশি হয় তাহলে বেশি দিবেন, আর যদি কম হয় তাহলে কম দিবেন। তো এটাকে মরিচ, কাঁচামরিচ যেখানে দিয়েছি সেই ক্ষেত্রে গুঁড়ামরিচ একটু কম দিলেই ভালো। লবণ দিয়েছি 1 চা চামচ লবণ, অথবা এই যে আলু দিয়েছি দেখতেই পাচ্ছেন। আলু দিয়ে ভুনা করলে রেসিপিটা খুব সুন্দর হয় এবং একটু তরকারিটা বৃদ্ধি হয়। তো কবুতর রেসিপি খেতে খুব অসাধারণ, খুব সুস্বাদু। দেখতেই পারবেন কিভাবে ভুনা করতে হয়। তো পাশে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন কবুতরের গোশত। এবার এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করবেন। এটা সরাসরি মিক্স করে চুলায় বসাই দেবেন, পাকানো হয়ে যাবে। দেখতে থাকুন বন্ধুরা। এভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করবেন। মেশানোর পরে তারপরে আপনারা চুলায় বসাই দেবেন, রান্না হয়ে যাবে। অসাধারণ অসাধারণ রান্না হবে, খেতেও খুব টেস্ট হবে ইনশাল্লাহ। তো সকলেই পাশে থাকবেন, এরকম ধরনের যেন ভিডিও আমি আনতে পারি। অনেক ব্যাচেলার ভাইরা আছে, হয়তো